যুদ্ধ কি থেমে যাবে? ডোনাল্ড ট্রাম্প তো বলছে যে ৫ দিনের পরে মানে যুদ্ধ তারা নেগোসিয়েশন করতেছে, একটা ভালো ডিসিশন আসবে। এবার আপনাদেরকে বলি এটা কি হইতে যাইতেছে। যারা প্রিপারেশন নেওয়া দরকার, লং টাইম প্রিপারেশন নেওয়া শুরু করেন। যেগুলো কথাগুলো বলবে এগুলো পয়েন্টে মিলে দেখবেন, ঠিক আছে? এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে না। এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পও শেষ করতে পারবে না, এই যুদ্ধ ইসরায়েল শেষ করতে পারবে না। এই যুদ্ধ একমাত্র ইরান যদি বলে যে কালকে যুদ্ধ শেষ, তখন এই যুদ্ধ শেষ হবে। এছাড়া এই যুদ্ধ শেষ হবে না, এটা কন্টিনিউ চলতে থাকবে। এবার আসেন সোমবারের সকাল ভোরে ডোনাল্ড ট্রাম্প কেন মানে এই ঘোষণাটা দিল যে আমরা 48 ঘন্টা যে আলটিমেটাম দিলাম এটা থেকে আমরা সরে আসছি, আমরা ইরানের তেল গ্যাস খনি এগুলোতে আমরা মারবো না, আমাদের ভিতরে নেগোসিয়েশন চলতেছে, 5 দিনের ভিতরে এটা আমরা রেজাল্ট পেয়ে যাবো, আপনারা দেখবেন এটা 5 দিনের ভিতরে শেষ করে দিতেছে। এগুলা কেন করছে জানেন? সে জানে মার্কেট কিভাবে ফ্লাকচুয়েট করে, কিভাবে মার্কেট উঠানামা করে, কখন এটারে ধরতে হবে, কখন এটা উঠাতে হবে সে জানে। একটা জিনিস দেখেন, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা 48 ঘন্টা আলটিমেটাম দিছিল, কিন্তু শুক্রবারের শেষে মানে যখন মার্কেট ক্লোজ হয়ে গেছিল, মার্কেট যখন লকড, তখন সে মানে ঘোষণা দিয়েছিল যে 48 ঘন্টা টাইম দিচ্ছি, এর ভিতরে যদি ইরান যদি হরমুজ প্রণালী না খুলে দেয় তাহলে আমাদের গ্যাস ফিল্ড সবকিছু আমি তামা করে দেবো। যখন দেখতেছে মার্কেট সোমবারে খোলার সাথে সাথে ক্রাশ করা শুরু করবে, কারণ জানে যে এটা এখন আনসার্টেনিটি আরো বেড়ে গেছে, ইরান তো ব্যাকডাউন করে নাই, তার মানে সে যদি মানে ইরানের উপর যদি এইসব তেল গ্যাস খনিতে যদি অ্যাটাক করে, ইরানও দেখা গেছে পাল্টা হামলা করবে ওই তেল গ্যাস, তারপরে পানি নিষ্কাশনের জায়গাতে হামলা করবে আশেপাশে দেশগুলোতে। এই কারণে মার্কেট মানে পড়ে যাওয়ার পসিবিলিটি ছিল সোমবার সকালে, মানে ক্রাশ করা শুরু করতো মানে সব সব সেক্টরে। তখন সকালবেলা ঘুম থেকে উঠে সেই টুইটটা করার কারণে মার্কেটে আপনার তেলের দাম তখন আসলে 110 মানে ডলার পার ব্যারেল, ওইটা নামিয়া শার্প ডাউন করে ওটা $90 চলে গেছে। আর যেহেতু সে বলছে যে আগামী 5 দিন মানে সে হিসাব করেই বলছে মানে আগামী এই ফ্রাইডে পর্যন্ত সে মার্কেটে এভাবে ধরে রাখবে। ধরে রাখার পরে দেখবেন আপনি কি কি ঘোষণা আসে, তখন বলবে যে না আমরা কন্টিনিউ যুদ্ধ করবো, আমরা এটা ফিনিশ করবো, এই শেষ। কারণ গত 7-8 দিন যদি এই যে এতদিন যে যুদ্ধ চলতেছে, কয়েকদিনে আপনি দেখছেন প্রথম 2 দিন পরে সে বলছে যে আমরা জিতে গেছি, ইরান ফিনিশ, এদের সবকিছু আমরা মারে ফেলেছি, আর কেউ নেই টক মানে টক টু। বাট এখন সে আবার নেগোসিয়েশন করতেছে, অথচ নেগোসিয়েশন যে করতেছে কার সাথে করতেছে ইরানের কোনো কি লিডারে জানে না। তারা বলতেছে আমাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে না, আমাদের নেগোসিয়েশন আমরা আমাদের টার্মে হইতে হবে, ডোনাল্ড ট্রাম্পের টার্মে না। নেগোসিয়েশন হইতো ভিতরে ভিতরে হইতেছে, তাহলে কিন্তু আপনাদের হামলা বন্ধ হয়ে যেত। গতকালকে 24 ঘন্টাতে ইরানে প্রচুর হামলা করছে, এমনকি ইরান গতকালকে রাত্রে যে মিসাইল গুলো মারছে মানে ইসরায়েলের ভিতরে জায়গা মতো পড়ে তামা করে দিছে, তার মানে যুদ্ধ থাম। আরেকটা জিনিস আপনারা মনে করেন, শুনেন, ইরানের কোনো কিছু হারানোর নাই, তাদের সবকিছু তারা হারাই ফেলছে। তাদের বড় কি লিডার, তাদের আয়াতুল্লাহ খামেনি, তাদের বড় বড় মানে আপনার মানে মিলিটারি হেডরা, এদেরকে অলরেডি তারা হারাই ফেলাইছে। তাদের দেশ মানে আপনার 30% ডিস্ট্রয় করে ফেলাইছে, কিন্তু তাদের মিসাইল ক্যাপাসিটি, তাদের এইগুলো বানানো, তাদের এইগুলো মজুদ এখনো আছে। গতকালকে তারা আল জাজিরাতে ডাইরেক্ট তাদের ক্লিপস পাঠাই দিছে, ভিডিও পাঠাই দিছে, তাদের যে কতটা ক্যাপাসিটি আছে তাদের মানে এই ক্ষেপণাস্ত্র এগুলার মানে আন্ডারগ্রাউন্ডে, তারপর তার পানির নিচে এগুলার ভিডিও পাঠিয়ে দিচ্ছে যে আমাদের এখনো এটা ক্যাপাসিটি আছে। এবার বুঝেন, তার মানে তারা এই যুদ্ধটার মানে ড্রাগ ইন করে এটারে অন্তত আরো 6 থেকে 1 বছর নেবে। তাদের টার্গেট হচ্ছে 1 বছর নেওয়া। 1 বছর নিলে ইরানের যে ক্ষতি হয়েছে এদের তো ক্ষতি হইতে থাকে, কোনো সমস্যা নাই। কিন্তু পার্শ্ববর্তী দেশ মিডল ইস্টের যে অবস্থা, মানে পুরা কান্ট্রি লকডাউন, পুরা কান্ট্রি বাণিজ্য সবকিছু স্থবির হয়ে আছে। একটা জিনিস কি জানেন, ইরানের হচ্ছে তাদের হচ্ছে সার্ভাইভাল মুড, তারা সার্ভাইভাল মুডে চলে গেছে। আপনি যদি একটা রিক্সাওয়ালার সাথে যদি একটা ধরো মিলিয়নার লগে যদি লাগালাগি হয়, রিক্সাওয়ালা চিন্তা করবে দূরে বেটা আমার কি হবে, আমার রিক্সাটা হয়তো ভাঙিয়ে দিবি, আমি তাহলে ভিক্ষা করেই খাও অথবা 2 বেলা মানে না খাইয়ে থাকুন, তারপর তোরে কিন্তু আমি নামামো। যখন আপনি কন্টিনিউ তার সাথে আর্গিউ করতে যাবেন মিলিয়নের সাথে, তার টাইম ওয়েস্ট হইলো, তার অর্থ ওয়েস্ট হইলো, তার অন্যান্য বিজনেস থমকে গেল। আর রিক্সাওয়ালাটা যেটা আছে কি কি লস হইব, সে হয়তো আজকে দিনে হয়তো মানে 600 টাকা পাওয়ার কথাই 600 টাকা পাইলো না, হয়তো সে 3 বেলা খাওয়ার কথা ছিল, সে হয়তো 1 বেলা খাবে। এইটা হচ্ছে তার স্ট্র্যাটেজি। ইরানের অবস্থা হচ্ছে সেম অবস্থা। তাদের কথা হচ্ছে যে আমাদের সবকিছু তোমরা নিয়ে গেছো, আমরা জাস্ট এখন সার্ভাইভ করে থাকবো, বাট এইটারে এমন ভাবে ড্রাগ ইন করে লইয়া যাবো অন্তত 1 বছর, যাতে আশেপাশে সবার ইকোনমি যাতে ক্লাপস করে, যাতে সবাই যাতে তোমাদের বাধ্য করে যে তুমি এটা বন্ধ করে তুমি পালাইবা। কারণ আমেরিকার ভিতরে আমেরিকার মানুষের পকেট অলরেডি হিট করা শুরু করছে, কারণ আমেরিকা হচ্ছে কনজিউমার, সারা ওয়ার্ল্ড থেকে মানে প্রোডাকশন করে আমেরিকা দেয় আর আমেরিকা কিনে। লাস্ট আরেকটা সাইন বলি, আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট থেকে শুরু করে ইউরোপিয়ান যত মানে এয়ারলাইন আছে, সবগুলা এয়ারলাইন মানে আনটিল জুন পর্যন্ত তাদের ফ্লাইট গ্রাউন্ড করে দিচ্ছে, মানে কোনো ধরনের বুকিং নিতেছে না, কোনো ধরনের কিছু নাই। জুন পর্যন্ত যতগুলা বুকিং ছিল সবগুলা ক্যান্সেল, মিডিল ইস্ট বেস গুলা মানে দুবাই কাতার এগুলা ফ্লাইট সব ক্যান্সেল করে দিছে।
তার মানে তারা আগে প্রেডিকশন জানে যে এটা কিন্তু হুট করে এটা বন্ধ হবে না। আমেরিকার মতো সুপার পাওয়ার আপনার সবকিছু তাদের আকাশ, তারপরে নৌবাহিনী সবকিছু, অথচ তারা হরমুজ প্রণালী পর্যন্ত তারা এখনো ক্যাপচার করতে পারে নাই। তাদের তাদের আব্রাহাম লিঙ্কন তারপরে তাদের যে যুদ্ধ বিমান যেগুলা, যুদ্ধ জাহাজ যেগুলো আছে, এগুলা ৭,০০০ মাইল থেকে দূরে চলে গেছে। ৭,০০০ মাইলের রাডারের ভিতরে নাই। কারণ এগুলাতে যাইয়ে মিসাইল অ্যাটাক করবে, কারণ তারা এগুলো সরায় নিয়ে গেছে। একেকটা যুদ্ধ জাহাজ $19 বিলিয়ন, বুঝছেন? এই কারণে তাদের সুপার পাওয়ার হলে তো তারা এটা ক্যাপচার করতে পারতেছে না কেন? ইরান বলতেছে যে যুদ্ধ যদি শেষ হয় তাহলে আমাদের টার্মে শেষ হতে, মানে তাদের যে যে ৩টা তারা মেইন দিছে, পয়েন্ট দিছে, ৩টা পয়েন্ট যদি ডিমান্ড যদি আমেরিকা যদি মানে তাহলে যুদ্ধ থামবে। একটা হচ্ছে যে সব মিডল ইস্টের বেসগুলা থেকে আমেরিকা সরিয়ে নিতে হবে, আমেরিকা চলে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে ইরানকে $100 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে, যেগুলো মানে তামা করতেছে। আর থার্ড হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে যত জাহাজ টাহাজ যাবে সবকিছু ইরান কন্ট্রোল করবে, এবং এটার উপরে তারা প্রত্যেকটা জাহাজের উপরে তারা ট্যাক্স বসায় দিবে, যারা এখান দিয়ে যাবে ট্যাক্স দিয়ে যাইতে হবে। এই ট্যাক্সের টাকা দিয়ে তারা তাদের দেশ বিল্ড আপ করবে। কোনো ওয়েস্টার্ন কান্ট্রি যদি তাদেরকে স্যাংশনও দেয়, তারা স্যাংশনও তখন কাজ হবে না, কারণ তারা এখান থেকে যে টাকা উঠাবে 800 বিলিয়ন শুধু টাকা উঠবে যদি তারা, মানে ডলার উঠবে যদি তারা যদি এখানে যদি কর যদি বসা দেয়, প্রত্যেকটা জাহাজের উপর কর বসা দেয়। এবার বুঝেন তারা কি দাবি নিয়ে বসে আছে। আর ইরান আমার মনে হয় না তারা ব্যাকডাউন করবে। যারা মিডল ইস্টে আছেন বসে আছেন, অনেকে বিজনেস, অনেকে মানে মুভ করবেন মিডল ইস্টে, অথবা মানে আপনার কোনো ইনভেস্টমেন্ট আছে, কোনো কিছু আছে, এখন থেকে প্ল্যান করবেন। আপনি প্ল্যান করবেন যে এভাবে প্ল্যান করবেন যে ঠিক আছে, যদি যুদ্ধ যদি 1 বছর চলে তাহলে আমি কিভাবে সার্ভাইভ করবো, আমার ফ্যামিলি কিভাবে সার্ভাইভ করবো, আমার ফ্রেন্ডরা কিভাবে আমি তাদেরকে মানে বাঁচাবো। আবার আরেকটা প্ল্যান করবেন যে 3 মাসের প্ল্যান, যে আগামী 3 মাস পর্যন্ত এটা বন্ধ আছে, এখন আমার এই অবস্থা, আমি করণীয় কি, এগুলা চিন্তা করিয়া তারপর আপনারা আগান। আর বাংলাদেশ নিয়ে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ, এটা ওটা ছেড়ে দেবো। ওটা ভাই এগুলা যদি আপনি যদি অ্যানালাইসিস, এখন হচ্ছে ইনফরমেশন, আপনার কাছে যত ইনফরমেশন আগে ভাগে থাকবে তত আপনি আগাই থাকবেন। ইনফরমেশন আপনার কাছে নাই, আপনি সাধারণ মানুষের মতো হবেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ না, আপনাকে অ্যাডভান্স থাকতে হবে। যত আপনি অ্যাডভান্স থাকবেন তত আপনি ডিসিশন নিতে পারবেন, আপনি নিজে বাঁচতে পারবেন, নিজের ফ্যামিলিতে বাঁচতে পারবেন। এখন সার্ভাইভাল মোড, ঠিক আছে? এইগুলা আপনারা কোথায় পাবেন না, এগুলা আস্তে আস্তে আমাদের থেকে পাবেন।